হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল sndatamart। আজকের ভিডিওতে আমি পাইথনের কমেন্ট নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমেন্ট নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্টের একটি হলো, প্রথমত কমেন্ট সোর্স কোডকে এক্সপ্লেন করার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়ত পাইথন ইন্টারপ্রিটার কমেন্টকে ইগনোর করে, এক্সিকিউট করে না। কমেন্ট আসলে সোর্স কোডের ডকুমেন্টেশন হিসেবে কাজ করে এবং কোডের রিডেবিলিটি বাড়ায়, কিন্তু কমেন্ট সোর্স কোডের অন্তর্ভুক্ত নয়। তো কখন আমরা কমেন্ট ব্যবহার করি? এমন হতে পারে যে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ কোড লিখে রেখেছেন এবং 15 দিন বা 1 মাস পর আপনি ঠিক মনে করতে পারছেন না যে কোন লাইন ঠিক কি কাজ করছে বা কোনো একটা পার্টিকুলার লাইন আপনি কোন পারপাসে লিখেছিলেন। আবার অনেক ছোট বড় আইটি বা সফটওয়্যার কোম্পানিগুলোতে যখন নতুন এমপ্লয়ি আসে, তখন আগের কোডগুলো তার পক্ষে বোঝা খুবই দুর্বিষহ হয়ে ওঠে, কারণ হাজার হাজার লাইনের কোড যখন থাকবে তখন আসলে কোন লাইন ঠিক কী কাজ করছে এটা বোঝা আসলেই কঠিন হয়ে পড়বে। সো এইসব ক্ষেত্রেই কমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে কমেন্টগুলো অনেক প্রিসাইজ ও শর্ট হওয়া উচিত। অপ্রাসঙ্গিক কিছু অ্যাড না করাই ভালো। কিভাবে কমেন্ট লিখতে হয়? তো আমরা এখন জুপিটার নোটবুকে যাব। যখন পাইথন ইন্টারপ্রিটার কোনো হ্যাশ সিম্বল দেখে, ওই সিম্বলের পর থেকে ওই সিম্বল সহ যা কিছুই থাকবে কোনো কিছু এক্সিকিউট করে না। তো আমি যদি এই সেলটা রান করি, তো দেখুন শুধুমাত্র প্রিন্ট ফাংশনের ভিতরে যেটুকুই লেখা আছে, যে স্ট্রিংটা আছে, শুধুমাত্র ওইটুকুই প্রিন্ট হয়েছে এবং এই লাইনটি কোনো কাজই করছে না। এখন আসি টাইপস অফ কমেন্টে। কমেন্ট কত প্রকার? কমেন্ট জেনারেলি 2 প্রকার, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট, আমি যদি এই সেলটা রান করি, দেখুন আমি এখানেই দেখিয়েছি এটি সিঙ্গেল লাইন কমেন্ট। এখানে শুধুমাত্র একটি লাইনেই কমেন্ট লেখা আছে। ধরুন আপনি কিছু কোড লিখে রাখছেন পরবর্তীতে এক্সিকিউট করার জন্য, তো আপনি সেই কোডগুলোকে কিন্তু কমেন্ট হিসেবে লিখতে পারবেন। এখানে দেখুন একটি পাইথনের প্রিন্ট ফাংশন, আমি যদি এটা রান করি, তো এটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। আমি যদি এটাকে কমেন্ট করে এর আগে যদি আমি হ্যাশ সিম্বলটা দিয়ে দিই, তো এখানে দেখুন এটা কিন্তু আর প্রিন্ট হবে না, কারণ এটিও কিন্তু একটি কমেন্ট হয়ে গিয়েছে। পাইথনে ইনলাইন কমেন্টেরও সুবিধা রয়েছে। একই সাথে আপনি একই লাইনে আপনার কোডও লিখতে পারবেন, আবার কমেন্টও লিখতে পারবেন। এটা যদি আমি রান করাই, তো শুধুমাত্র sndatamart-টাই প্রিন্ট হচ্ছে। এখানে কিন্তু একই লাইনে দিস ইজ কমেন্ট 3 ইনলাইন কমেন্ট, এই সেন্টেন্সটা কিন্তু লেখা আছে কিন্তু প্রিন্ট করছে না বা কোনো কাজই করছে না। পাইথনে একই সাথে সিঙ্গেল লাইন কমেন্ট প্লাস ইনলাইন কমেন্ট কাজ করে, কারণ ইনলাইন কমেন্টও সিঙ্গেল লাইন কমেন্টই। এখানে শুধুমাত্র 7 প্রিন্ট হয়েছে। আপনি এভাবে চাইলে আপনার প্রত্যেকটা লাইনের উপরে বা একই সাথে আপনি আপনার কোডের এক্সপ্লেনেশনটা লিখে রাখতে পারবেন। এখন আসি মাল্টিলাইন কমেন্টে। পাইথনে সাধারণত মাল্টিলাইন কমেন্টের জন্য স্পেসিফিক কোনো সিনট্যাক্স নাই, তবে অনেকগুলো লাইন আপনি একই সাথে কমেন্ট করে রাখলে সেটাকে সাধারণত মাল্টিলাইন কমেন্ট বলে। আমি যদি এটা রান করাই, তো দেখুন মাল্টিলাইন কমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখানে শুধুমাত্র 5 প্রিন্ট হয়েছে, এগুলো ইগনোরড হয়েছে। এখন এমন হতে পারে যে আপনার কোডের অনেক বেশি এক্সপ্লেনেশন লেখা লাগছে আপনার, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা লাইনে গিয়ে হ্যাশ দেওয়া একটা বোরিং ব্যাপার। তো তার জন্য একটা শর্টকাট রয়েছে, তো আমি এখানে সেটা দেখাবো। আপনি যে লাইনগুলো কমেন্ট করতে চাইবেন সেইগুলোকে একই সাথে সিলেক্ট করে উইন্ডোজের ক্ষেত্রে Ctrl+/ এবং ম্যাকবুকের ক্ষেত্রে Command+/ দিলে আপনার প্রত্যেকটা লাইনে কমেন্ট হয়ে যাবে। দেখা গেল যে আপনি কিছু কোড আপনার কমেন্ট করে রেখেছেন, কিন্তু পরবর্তীতে আপনি সেগুলো এক্সিকিউট করতে চাচ্ছেন, তো তখন আপনি একইভাবে আপনার কমেন্টগুলোকে বা আপনার এই কোডগুলোকে সিলেক্ট করে উইন্ডোজের ক্ষেত্রে Ctrl+/ এবং ম্যাকবুকের ক্ষেত্রে Command+/ দিলে সেগুলো থেকে কমেন্ট তুলে যাবে। কমেন্ট জেনারেলি এভাবেই কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।